নমস্কার। গজিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির আসন্ন নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 12 জন প্রার্থী, 9 জন জেনারেল পুরুষ, 2 জন মহিলা, একজন সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন। এই 12 জন প্রার্থীকে গজিনা সমবায় সমিতির আন্ডারে গজিনা গ্রাম নিবাসের সকল সমবায়ীদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের অনুকূলে আমাদের 12 জন প্রার্থীকে একযোগে একই সিরিয়ালে ভোট দিবেন। আমাদের আগামীকালকে যে কর্মসূচি ডোর টু ডোর ক্যাম্পিং রয়েছে এবং বিকাল 4টায় গজিনা রাজপথায় সবাইকে, সব সমবায়ী বন্ধুদের দলমত নির্বিশেষে সবাইকে ওই রাজপথায় আহ্বান জানাচ্ছি। আমাদের কালকে একটা মহা মিছিলের প্রোগ্রাম রয়েছে। আচ্ছা, এই ব্যাপারে আমরা বলি, দেখুন 75 সাল থেকে এই সমিতি চলছে। তৃণমূল কংগ্রেস বিগত 15 বছরে ক্ষমতায় আছে। আগে সিপিএম, কংগ্রেস, এইভাবে চলছে। তারা বলছে, বিরোধীরা বলছে ভগ্নপ্রায় বিল্ডিং, কিন্তু আমরা গ্রামবাসী হিসাবে, আমরা সমবায়ী বন্ধু হিসাবে বা আপনারা যারা দেখছেন, ওই বিল্ডিংটা কি ভগ্নপ্রায়? ওই বিল্ডিংটা কিন্তু ভগ্নপ্রায় নয়। ওরা যে প্রচার করছে ওইটা ভেঙে নতুন বিল্ডিং করবে, প্রয়োজন নেই। ওই বিল্ডিংই যথেষ্ট আছে। আর বিল্ডিং করতে গেলে আপনার আমার যারা সমবায়ী মেম্বার আছি, সদস্য আছি, তাদেরই টাকা, তাদেরই মূলধনটা কিন্তু ভেঙে ওই বিল্ডিং করবে। এবং ওই বিল্ডিংটা করতে তো আর 2-1 লাখ লাগবে না, কয়েক লক্ষ টাকা প্রয়োজন। কি প্রয়োজন আছে ওই বিল্ডিংটা ভাঙার? বিল্ডিং ভাঙার কোনো প্রয়োজন নেই। আর রাস্তাঘাট যেটা বলছে, আমরা দীর্ঘদিন ধরে মাটি ফেলে ধিকি ধিকি করে উঁচু করেছি। আমাদের মানে প্রোগ্রামের মধ্যেই আছে যে ওটা রাস্তাটা আগামী দিনে হবে। 23 সালের 5ই জানুয়ারি থেকে বোর্ড নেই এই সমিতিতে, বিগত 1.5 বছর বোর্ড নেই। অলরেডি আমাদের প্রোগ্রামে ছিল, কিন্তু যেহেতু বোর্ড নেই, ম্যানেজারের মতো কাজ করছে। ভিতরটা রং হয়েছে, বাইরটা রং করার আমাদের রেজুলেশনে আছে, রাস্তাও রেজুলেশনে আছে, কিন্তু করেনি। আমাদের এখন ক্ষমতা নেই, 1.5 বছর তো বোর্ড নেই। কিন্তু এটা অনেক সমবায় বন্ধু এটা জানেননি, জানে আমাদের ক্ষমতায় আছি, কিন্তু আমরা 1.5 বছর কোনো ওখানে আমাদের কর্মসূচি নেই, আমাদের কোনো ক্ষমতা নেই। বোর্ডের মেয়াদ অলরেডি 5ই জানুয়ারি 2023-এ শেষ হয়ে গেছে। আর এই যে সোনা রেখে লোন দিবে কম সুদে, এটা বিরোধীরা বলছে, বিজেপি বলছে, কিন্তু সমবায় আইনে যতটুকু আমি জানি, আমার এই অল্প পরিসরে, সমবায় আইনে কোনো নেই যে সমবায় থেকে সোনা বন্ধক রেখে অল্প সুদের লোন দিবে, এটা নেই। আর এসএসজি আর ব্যাংকিং পরিষেবা এগুলো পাস হয়ে পড়ে আছে। এই মুহূর্তে ম্যানেজারও এক্সটেনশনে আছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, বোর্ড নেই, এই জন্য ওটা চালু করা যাচ্ছে না। অনতি বিলম্বে ও চালু হবে। এখন বিজেপি এখানে মাত্র ক্ষমতায় আছে, মাত্র 1600 কত ভোটে লিড নিয়েছে। পাশে বাগচা অঞ্চলে ক্ষমতা আছে, সেখানে কি ভোটের রিপারকেশন আপনারা জানেন, আমাদের গ্রামবাসী জানে। সেই ছায়া এখানেও পড়েছে, কিন্তু সে তুলনায় এখানে কিন্তু ওরা বিজেপি যে 11,000 5,000 এরকম লিড নিবে বলেছে, সেই তুলনায় কিন্তু কোনো লিড নিতে পারেনি। সেদিক থেকে দেখলে ওখানে যে লিডটা ওরা কিছু নয়। এবং এই সমবায় নির্বাচনে আমরা এই যে কয়েকদিন ডোর টু ডোর ক্যাম্পিং করেছি বা মানুষের সঙ্গে যতটা মিশেছি, এই ভোটটাকে মানুষ আলাদা চোখে দেখছে, রাজনীতির সঙ্গে সমিতিটাকে গুলাতেছে না। এখানে সমবায় আমাদের কোনো 2 নম্বরই নেই, কোনো কারচুপি নেই। এখানে মানুষের গচ্ছিত টাকা সুন্দরভাবে গোছানো আছে, কোনো রকম কয়েক লক্ষ টাকা প্রায় জমা আছে। এবং আমরা যারা সমবায়ী বন্ধু, আমরা জানবো কি, আমরা বুঝবো কি আমাদের টাকাটা, আমাদের শেয়ার মানির টাকাটা গচ্ছিত আছে কিনা। ওই বিল্ডিং, ওখানে পাথর বুঝলো, ওখানে এসি বুঝলো, এটা সমবায়ী বন্ধুদের না জানে তাদের গচ্ছিত টাকা, তাদের শেয়ার মানি টাকাটা ওখানে সঠিকভাবে গোছানো আছে কিনা, সেটাই তাদের জানা উচিত। আমার পরিচয়, আমি দীপক কুমার হাজরা, আমার বাড়ি এই গজিনাতে, আমি একজন সমবায়ী সদস্য। হ্যাঁ, এবারে প্রার্থী হয়েছি। সর্বশেষ আমি গজিনা গ্রামবাসীর যারা আমাদের সমবায়ের সদস্য আছেন, সবাইকে আমি অনুরোধ করবো হাত জোড় করে, আপনারা এই সমিতিটা ধ্বংস করতে দিবেননি।
আপনারা সবাই 13 তারিখ 10টা থেকে 2টোর মধ্যে তাড়াতাড়ি এসে ভোটটা দিয়ে যান। কোনো প্ররোচনায় কোনো প্রলোভনে পা দিবেননি। আগামীকালকের আমাদের যে 4টায় কর্মসূচি আছে সেটাও সবাই দলমত নির্বিশেষে যোগদান করুন। আর বিজেপি কোনো প্রলোভনে পা দিবেননি। আপনারা জানেন বিগত পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোটে আপনারা অন্নপূর্ণ যোজনার নাম শুনেছিলেন, 3000 টাকা করে দিবে বলেছিল। আপনারা অনেক কিছু শুনেছিলেন, কিন্তু সেটা কোনো কর্মসূচি পালন হয়নি। বিগত 1.5 বছর যে ক্ষমতায় ওরা অঞ্চলে এসেছে তার থেকে কি কাজ করেছে, যে কাজগুলো হচ্ছে সেগুলো আমাদের আগে প্ল্যান এস্টিমেট করা। সেই পাইপ লাইনের কাজ হোক, সোলার লাইন হোক, তাও দেখুন ওরা যে এই যে বলছে মডেল কি গজিনা গ্রাম পঞ্চায়েতকে মডেল করবে, তার একটা সুন্দর নমুনা আপনারা দেখতে পাবেন। সিঙ্গুল পুকুরে একা পুরো ফাঁকা এরিয়া, শ্মশান সংলগ্ন এরিয়া, সেখানে স্ট্রিট লাইট বসেছে। মার্কেট এলাকায় কিন্তু কোনো স্ট্রিট লাইট বসায়নি। এটাই হচ্ছে গজিনা গ্রাম পঞ্চায়েতের মডেল। আগামীতেও মডেল করবে, আমাদের টাকা নয়ছয় করে ভালো বিল্ডিংকে ভেঙে আবার নতুন বিল্ডিং করবে। এইসব নতুন গল্পে না, ভাওতাবাজিতে না পা দিয়ে আপনারা আমাদের অনুকূলে 12 জন প্রার্থীকে, তৃণমূল কংগ্রেস সমর্থিত যে 12 জন প্রার্থী রয়েছে সবাইকে প্যানেল ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন। এবং আমরা বিগত কয়েকদিন যা ঘুরে দেখেছি সবাই বন্ধুরা আমাদের অনুকূলে আছে এবং আমাদের ভোটার অনেক বেশি আছে। যারা ফটিং ভোটার, যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগ দিচ্ছেন, তারা কোনো রকম মনোমালিন্য বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না ভুলে সবাই সকাল সকাল ওখানে ভোট দেন। আমাদের জয় নিশ্চিত। 13 তারিখ আমরা সবুজ আবির খেলবো, এটা নিশ্চিত আমি করে বলতে পারি আমার অভিজ্ঞতা অনুযায়ী। জয় জয় বাংলা, জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।